নমস্কার। কিছু পার্সন আছে যারা অবশ্যই শত্রু, তারা তোমাদের নামে না প্রচুর প্রচুর মিথ্যে বিভিন্ন কিছু রটনা করেছে যেটা আদপেও তুমি নও, এবং সেগুলো কেন রটনা করেছে সেই স্বার্থগুলো, মানে তাদের এই রটনার পেছনের স্বার্থগুলো আজকে তোমাদের প্রতিবেশীদের কাছে না ভীষণভাবে পরিষ্কার। যদিও যারা এই শত্রু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের এনার্জি হচ্ছে তারা তোমাদের প্রতিবেশী, কিছু আছে যারা তোমাদের একদম ঘরের লোক, ঠিক আছে। এবার এরা কেন করতে পেরেছে এই নিয়েই আজকে আমাদের রিডিং। তো চলে আসবো ডিটেলসের রিডিংয়ে। প্রথমেই বলে নিই, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, এবং যার সঙ্গে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। রিডিংয়ের মাঝখানে বা কিছুটা রিডিং হয়ে যাওয়ার পর সম্ভবত আজকে কোনো একটা রেমিডি শেয়ার করব। রেমিডিটা এখনো পর্যন্ত আমার কাছে পুরো ক্লিয়ার নয়, রেমিডি এনার্জি ফুল ক্লিয়ার নয়, না হলে আমি প্রথমেই বলে দিতাম। চলো রিডিংয়ে চলে যাব। মেন বিষয়বস্তু হচ্ছে, যারা দেখো কার্ড কিন্তু উল্টো আসছে, হ্যাঁ, যারা এই কাজটা করেছে, কি বলবো, মহাদেব যদি কার্ডের মাধ্যমেই দেখিয়ে দেন এবং আমি মোটামুটি চেষ্টা করি কার্ডগুলোকে এক্সপ্লেন করে দেওয়ার, তো বুঝতেই পারছো তোমরা যে ওদের মেন রাগটা হচ্ছে তোমাদের এই হ্যাপি ফ্যামিলির ওপর। তোমাদের ফ্যামিলিটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো ফ্যামিলি, এবং এক কথায় বলতে গেলে এই ফ্যামিলিটাকে যদি তার নিজের মতন ছেড়ে দেওয়া হয় তাহলে পরে এই ফ্যামিলি সবচেয়ে সুখী ফ্যামিলি হতে পারে। এটা না ওরা খুব ভালো মতন জানে। তো কী করে ছাড়তে পারে বলো তো? বিশ্ব নিন্দুক কি কখনো মানে খুব ভালো মানুষকে একা একা ছেড়ে দিতে পারে? তার মধ্যে থেকে খুঁত খুঁজে না বের করলে সেই বিশ্ব নিন্দুকের পেটের ভাতটা কি করে হজম হবে বলো তো, তাই না? যাই হোক, এক তো তোমাদের ফ্যামিলিকে যদি কোনো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট না করে ছেড়ে দেওয়া হয়, সবচেয়ে ভালো ফ্যামিলি বলে তোমরা মানে তোমাদের ফ্যামিলি খ্যাত হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, নিজে যদি তুমি এরকম একজন সাইকিক পার্সন হও তাহলে তোমাকে কি করে একা ছেড়ে দেয়? তুমি তো তত্তর করে ওপরের দিকে উঠে যাবে, সইবে ওদের ধর্মে সইবে না তো, এই তো বুঝতে হবে। তো তোমাকে একা ওরা ছেড়ে দিতে পারে না। তুমি যে একটা ভালো যোদ্ধা, তুমি যে একটা ভালো ক্যারেক্টার, এরা খুব ভালো মতন সেটা জানে। তাই জন্য তোমার নিন্দা না করতে পারলে ওদের সুনামটা যে হবে না বাপু। তো এটা হচ্ছে ওদের প্রধান উদ্দেশ্য। দেখেছো, তোমার মধ্যে সেই এবিলিটিটা আছে, তোমার মধ্যে সেই এবিলিটিটা আছে যে তোমার যা ইচ্ছে তুমি সেই ইচ্ছেটাকে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারো। এই রকম ক্ষমতাশালী অ্যাকচুয়ালি তুমি। এবার তুমি বলতে পারো, দিদি কি বলছেন, কত দিন ধরে চেষ্টা করে যাচ্ছি একটা কিছু নিজের জীবনে করে উঠতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি সংসারটাকে হাসি খুশি রাখার, পারছি না, কিছুতেই পারছি না দিদি, প্রচণ্ড ঝামেলা। আমি এক বাক্যে স্বীকার করছি, কিন্তু কথাটা হচ্ছে তোমাদের সংসারটা তো এইরকম সুন্দর হওয়ার কথা। তোমাদের সংসার কেন, তোমার নিজের প্রত্যেকটা উইশ ফুলফিল করার মতন ক্ষমতা তোমার রয়েছে, কিন্তু তোমার সেই ক্ষমতাটা ব্যবহার করতে দিলে তো, তোমার ফ্যামিলিটাকে এরকম থাকতে দিলে তো। এক তো তুমি একদম স্পষ্ট বক্তা, তোমার অ্যাটিটিউড হচ্ছে কিং লাইক। তুমি চাও তোমার ফ্যামিলিকে কমপ্লিটলি একটা প্রোটেকশনের মধ্যে রাখতে, তোমার চারপাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে, সুস্থ রাখতে। প্রয়োজন পড়লে তুমি কি করো না, বকাবকি করো। তুমি স্পষ্ট বক্তা, পজিটিভ পাওয়ার তোমার প্রচণ্ড বেশি। স্পষ্টভাবে কথা বললে কজন পছন্দ করে না। এই কারণে তুমি সোশ্যাল এলিমেন্ট থেকে আস্তে আস্তে আনসোশ্যাল এলিমেন্টে পরিণত হচ্ছ। তুমি যখন স্পষ্টভাবে কাউকে তার দোষটা ধরিয়ে দিচ্ছ, সরি আমার না একটু ঠান্ডা লেগেছে, কিছুই না, সিজন চেঞ্জের জন্য।
আচ্ছা, ভালো কথা। কয়েকদিন আগের ভিডিওতে আমার সত্যি ঠান্ডা লেগেছিল, মানে তোমরা অনেকেই আমাকে বলেছো যে ঠান্ডা লেগেছে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সত্যি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, মহাদেবের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার ভিউয়ার্স, আমার ফলোয়ার্সরা এত এত আমার সঙ্গে কোঅপারেট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। আচ্ছা, ফিরে আসি। হ্যাঁ, তো এই যে তুমি যে ভালোর জন্য তোমার পরিবারের লোককে প্রয়োজনে তুমি বকাবকি করছো, প্রয়োজনে তুমি স্পষ্ট ভাষা এমন করে কথা বলছো যে তাদের আঘাত লাগছে, তারা তো বুঝতে পারছে না, বুঝতে চাইছেও না। তারা তোমাকে বারংবার এই কথাটা বলে যে তুমি রাগী, তুমি হঠাৎ হঠাৎ করে চেঁচিয়ে দাও। পরে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি ব্যাপার। তোমাকে ছাড়া কিন্তু তাদের এক পাও চলে না। যখন কোনো রকম সমস্যায় পড়ে তখন সবার আগে যার নামটা প্রথম উঠে আসে যে কোনো কিছু সলভ করতে পারবে বলে বা ওই অসময় সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে বলে, সেটা কিন্তু তুমি। সেটা পরিবারের যার হোক না কেন। যদিও হ্যাঁ, এটা আলাদা কথা যে তুমি যখন অসুবিধায় পড়ো তখন কজনকে পাও ঈশ্বর ছাড়া, সেটা তুমি খুব ভালো মতন বুঝতে পারো। কিন্তু প্রত্যেকের সমস্যার হাতিয়ার যে তুমি, সেটা ওরা খুব ভালো মতন বুঝতে পারে। এই জন্যই ওরা কি করেছে নিজেই বুঝতে পারছো আশা করি। তোমাকে পুরো ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করেছে। তোমার দেখবে সারাটা দিন হয়তো ভালো যাচ্ছে বা 2-3 দিন খুব ভালো গেল, 3 দিনের দিন বা 4 দিনের দিন তোমার পরিবারে, মানে তোমার ওপর, পরিবারের দিক থেকে তোমার ওপর এমন একটা ঝড় নেমে এলো যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড, একদম সাইক্লোন। এবং তুমি তাতে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাও যে সমস্ত আশা ভরসা সবকিছু খুইয়ে বসো, মনের জোর শেষ, নিজের ওপর বিশ্বাস, যেটাকে আমরা আত্মবিশ্বাস বলি, যেটা ওপর বল করেই মূলত তুমি বেঁচে আছো, তুমি এগিয়ে যাও, তুমি সমস্ত কিছু করো। সেই সমস্ত জায়গায় মানে বলা যায় না যে একদম মূল থেকে তোমাকে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া, সেই জিনিসটা মানে খুব ভালোভাবে করা হয়। এবং এটা কারা করে তুমিও খুব ভালো মতন জানো, তোমার প্রতিবেশীরা করে। এবং তোমার যারা দেখছে যে তুমি তোমার সংসারে বেশ একটা ভালো ভূমিকা নিয়ে ফেলেছো, হতে পারে তোমার শালা, হতে পারে তোমার ননদ, এখানে ননদের এনার্জিটা প্রচণ্ড বেশি পাচ্ছি, আর তোমার কোনো দাদা বা ভাইয়ের বউ এবং ভাইও থাকতে পারে তার মধ্যে, ঠিক আছে? তো এরকম ধরনের এনার্জি আমি পাচ্ছি। যারা এই ধরনের কাজগুলো করছে অবশ্যই তন্ত্র মন্ত্র যন্ত্রর ব্যবহার করে। সবাই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমেই করাচ্ছে তা কিন্তু নয়, কারো কারোর আবার বায়ু চালান ক্রিয়াও রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তারা কাজগুলো করিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে এগুলো খুব ভাবে মিলছে, মানে প্রচণ্ডভাবে যাদের একদম প্রায় 99% আজকের রিডিংটা মিলে যাবে, তারা অবশ্যই 10-10 দেখছো অথবা 7-7 দেখছো। হয় 10-10 দেখছো, নাহলে 7-7 দেখছো। যাদের সঙ্গে আমি বলছি 99% মিলে যাবে, ঠিক আছে? এবং তোমার যে একটা এনার্জি আছে না, এম্পায়ার লাইক যে এনার্জি তোমার রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি তোমাকে যদি তোমার মতন করে ছেড়ে দেওয়া হয়, তোমার পজিটিভিটিতে ছেড়ে দেওয়া হয়, তুমি যেরকম, তোমার ওপর কোনো রকম ক্রিয়া না করা হয়, ঠিক আছে, তাহলে পরে তুমি যে কমান্ডিং জায়গাটা তুমি, মানে যে কমান্ডিং জায়গাটা তোমার থাকা উচিত, ঠিক আছে, মানে যে রেসপেক্টটা তোমার পাওয়া উচিত, যে কন্ট্রোলিং পাওয়ারের জন্য রেসপেক্টফুল একটা জায়গা তোমার পাওয়া উচিত, সেটা কিন্তু তুমি পেয়ে থাকো। দেখবে কখনো কখনো তোমার কাছের লোকেরা, যাদের জন্য তুমি দিন রাত খাটাখাটনি করছো, খুব কম দিনের জন্য বা খুব কম ঘন্টার জন্য হলে তারা তোমাকে রেসপেক্ট শো করে। সেই সময়টা না তুমি এই ক্রিয়া, এই আভিচারিক ক্রিয়ার হাত থেকে কমপ্লিটলি মুক্ত থাকো।
সেই টাইমটা, এবং সেই টাইমটাতেই তোমার আসল জায়গাটা, তাও আবিচারিক ক্রিয়ার হাত থেকে মুক্ত হলেও প্রভাব কিন্তু যায় না, কিন্তু তবুও তোমার আসল জায়গাটা তুমি পাও, তুমি তাদের থেকে রেসপেক্ট পাও, তাদের থেকে ভালো ব্যবহার পাও, এবং তোমার মনে হয় যাক সব কিছু ঠিক হয়ে গেছে। যেই না মনে করা অমনি বিনা বেগে বজ্রপাতের মতন আবার অ্যাটাক শুরু হয়ে যায়। ঠিক আছে, এই তোমার ফ্যামিলির যে লোকেদের দ্বারা তুমি বারবার অ্যাটাক হও, কষ্ট পাও, সেই লোকেরা কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা ব্যাপার যে তাদেরকে বশীভূত করে বা তাদের মাধ্যম দিয়ে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়, তাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে না, বশীভূত করে। এবার বশীভূত করার কার্যটা তন্ত্রক্রিয়ার দ্বারা বা অন্যান্য বিভিন্ন পথে করা হয়। অনেক পথ আছে, শুধুমাত্র তন্ত্রক্রিয়ায় একটি পথ নয়। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে বশীভূত করে কাজ করানো হয়। দেখবে এই যে তোমার এই যে শত্রুপক্ষে যারা তোমার উপর মিথ্যে অপবাদ চালনা করেছিল, তারা কেন করেছিল, এইটাতে এবার ঢুকবো। অ্যাকচুয়ালি তারা তোমার সামনে না একটা ভয়ার্থ কিছু দেখিয়ে তোমার সমস্ত কিছু তারা হরণ করতে চেয়েছিল। বিশেষ করে যে সম্পত্তি বলো বা যা তোমার কিছু অধিকারের জিনিস, সেই অধিকারের জিনিসগুলো ওরা নিতে চেয়েছিল। কিভাবে না, তোমার ফ্যামিলির যাদেরকে তোমার বিরুদ্ধে উস্কে দিতে পারে, যাদেরকে তোমার এগেনস্টে রাগিয়ে দিতে পারে, তাদের পক্ষ নিয়ে। মানে আমি বলতে চাইছি, ধরো তোমার বাড়ির লোক তোমাকে বললো তুমি প্রচণ্ড রাগী, ওরা এসে একই কথা বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ও তো প্রচণ্ড রাগী, তুমি এরকম করো কেন গো, মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে তুমি এরকম কেন করছো, তুমি জানো না ওনার বয়স হয়েছে, ওনার কত শরীর খারাপ। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম কথা বলে, বা ওনাকে কত কাজে সারাদিন ব্যস্ত থাকতে হয়, ওনার মাথায় এরকমভাবে করলে হয়, তোমাকে তো একটু বুঝতে হবে। তার পক্ষ নিয়ে এমনভাবে কথা বলবে যেন তুমি চিরকালের ভিলেন, তুমি চিরকালে খারাপই করে আসো, কারোর কখনো ভালো বোঝনি, নিজের স্বার্থের জন্য সবার সবসময় ক্ষতি করে আসছো, এরকমভাবে তোমাকে ভিলেনটা বানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো তুমি ভিলেনটা বনেও যাও, এবং ভিলেন বনে গিয়ে সমস্যা যেটা হয়ে যায় সেটা হচ্ছে তুমি নিজেকে সঠিক যে তুমি সেটা আর প্রমাণ করতে পারো না, কারণ সেই সময় তুমি মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ো। বিশেষ করে তুমি খুব ভালো করে জানো যে এই সমস্ত লোকেরা যারা আমার বাড়ির লোকের সঙ্গে মিলে আমার বদনাম করছে, এরা তো এরকম করবে, সেটা তোমার জানা, এদের জন্য তোমার কিচ্ছু হয় না। তোমার যার জন্য হয় সেটা হচ্ছে তোমার বাড়ির লোকেদের জন্য, যারা তোমাকে খারাপ বানাচ্ছে ওই বাইরের লোকগুলোর সামনে, যাদের স্বার্থ ছাড়া আর কোনো কিছু নেই। তাদের স্বার্থটা কি না, তোমার জায়গাটা দখল করা, তোমার যা কিছু বিষয় আশয় আছে, তোমার যা কিছু সম্পর্কের বন্ধন আছে, সেই সমস্ত জায়গাগুলো তোমাকে উচ্ছেদ করে নিজে নেওয়া। সেজন্য তোমার বিরুদ্ধে বদনাম করতে শুরু করে এবং তোমার বাড়িতে প্রচুর আনাগোনা শুরু হয়ে যায় বা তাদের সঙ্গে কমিউনিকেশন শুরু হয়ে যায়। কেউ কেউ আরো ভালো, সেটা হচ্ছে তোমাদের সামনে কিছু বলে না, তোমাদের পিঠ পিছনে হয়তো ফোনে তোমারই নিন্দা করতে থাকে তোমার বাড়ির লোকের সঙ্গে, যারা তোমার নিন্দা করছে। এরা এই যে তোমাকে, তারা কিন্তু খুব ভালো মতন এটা বোঝে, হ্যাঁ, যে তোমাকে এই যে অপবাদগুলো দিচ্ছে সেগুলো মিথ্যে। কারণ এক, ওরা খুব ভালো মতন জানে যে তুমি এই ধরনের কাজ করতেই পারো না। দুই, ওরা খুব ভালো মতন জানে যে যাদের পক্ষ নিয়ে কথা বলছি তারা মানসিকভাবে অসুস্থ, বা তারা কোনো কারণে পার্টিকুলার কোনো কারণে ক্ষেপে আছে। তো যে কারণে ক্ষেপে আছে সেই কারণটাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারলে ওদের সুবিধা, এটা ওরা খুব ভালো মতন জানে। এই জন্য তোমাকে মিথ্যে অপবাদে জড়াতে চায়। এবার একটা সময় ছিল যারা সবাই তোমাকে, ধরো 10 জন তোমার প্রতিবেশী আছে, এই 10 জনই তোমাকে মিথ্যে অপবাদে জড়াচ্ছিল। পরবর্তীকালে এই 10 জনের মধ্যে থেকে 6 জন, আমি জানি না 6 জনই আমার কেন মুখ দিয়ে বেরোলো, আমি অন্য কিছু বলতে চাইছিলাম, যাই হোক, এই 6 জন আলাদা হয়ে যায় আর 4 জন আলাদা হয়ে যায়। 4 জন বিশ্ব নিন্দুকের দলেই থেকে যায়, তারা কন্টিনিউয়াস সুযোগ পেলেই তোমাকে মিথ্যেবাদী এই আখ্যায়িত করতে চায়। তুমি শুধু গন্ডগোল করো, তোমার পরিবারের লোকদের শুধু কষ্ট দাও, এই রকম ভাবে তোমাকে উল্টো পাল্টা কথার জালে আক্রান্ত করতে চায়। কিন্তু কথাটা হচ্ছে যে যারা এই
ছজন ব্যক্তি, এই ছজন ব্যক্তি না এখন পুরোপুরি না দেখার ভূমিকায় চলে এসছে, মানে তারা আর কোনো কিছু বলার ভূমিকায় নেই, তারা শুধু ওয়াচ 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 এই ভূমিকায় তারা রয়েছে। তারা এই ভূমিকায় থেকে বুঝতে পারছে যে বাকি চারজন কেন তোমাকে বারবার করে এইরকম বাজে কোনো কিছু বলে আখ্যায়িত করতে চাইছে, কেন তোমাকে মিথ্যেবাদী বলতে চাইছে, কেন তোমাকে বারবার এরকম ভাবে দেখাতে চাইছে যে তুমি তাদের ওপর টর্চার করো, তুমি তাদের ওপর অত্যাচার করো। ওরা দেখছে এই যে ছজন ব্যক্তি, এই যে ছজন মানে পারিপার্শ্বিক লোকজন বা তোমাদের দুঃসম্পর্কের আত্মীয় জাতীয় লোকজন, তারা কিন্তু দেখছে যে যখন বাড়ির লোকগুলো অসুবিধায় পড়ছে তুমি একমাত্র কাণ্ডারি। সেটা বাড়ির লোকগুলো যখন অসুবিধায় পড়ছে তখন তোমাকেই ডাকছে এবং তোমার ওপরেই নির্ভর করছে, এবং তুমি প্রত্যেকটা সময় একদম বলছে না কাণ্ডারি হয়ে দাঁড়াও, তোমার নিজের খারাপ হচ্ছে কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কিচ্ছু তুমি দেখার মধ্যে যাও না। নিজের যতই কষ্ট হোক তাদেরকে তুমি তাদের কষ্ট থেকে রিলিফ করার চেষ্টা করো আপ্রাণ, যতটা তোমার পক্ষে সম্ভব, তার বাইরে গিয়ে পারলেও চেষ্টা করো। এটা ওরা পুরো দেখছে, এবং তার সঙ্গে সঙ্গে ওরা এটাও দেখছে যে কিভাবে তোমাকে বারবার ব্যাকস্ট্যাবিং করা হচ্ছে, এবং যে মুহূর্তে তোমরা ওদেরকে মানে তোমার বাড়ির লোকেদের বা ওই যারা কষ্টতে পড়ছে তাদেরকে মানে সাহায্য করার জন্য আপ্রাণ জিজান লড়িয়ে যাচ্ছ, সেই সময় এই চারজন তোমাকে আক্রান্ত করার জন্য যে চক্রান্তগুলো করছে সেটাও না এই বাকি ছজন দেখছে, এবং তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে ওরা কেন তোমাকে মিথ্যে অপবাদ দেয়, কেন কি করে। একটা সময় ওরা মানে এই ছজন ওই চারজনের কথায় ঢুকে গিয়ে তোমাকে একটা সময় প্রচুর আঘাত করেছে ঘটনা, কিন্তু ওরা এখন না নিরপেক্ষ হয়ে গেছে। এখন ওরা ওই যে বললাম শুধু দেখার ভূমিকায় চলে যাচ্ছে, ওরা শুধু ওয়াচ অ্যান্ড ওয়াচ অ্যান্ড ওয়াচ করে যাচ্ছে। ঠিক আছে, ওরা বললাম দেখো ওরা বারবার দেখছে যে তোমার কি অস্বাভাবিক স্ট্রেংথ, টাচুট তোমার স্ট্রেংথ এরকমই থাকুক, তুমি আরও পজিটিভ হও, আরও কঠিনভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠো এবং সমস্তটা তোমাকে পজিটিভ দিকে নিয়ে যাক, তোমার পজিটিভিটি অনেক অনেক বাড়ুক। তো ওরা দেখতে পাচ্ছে তুমি কি রকমভাবে মানে কারোর সমস্যা হলে কিভাবে ঝাঁপিয়ে পড়ো, কিভাবে এগিয়ে যাও, কিভাবে তোমার নিজেকে একদম বলে না প্রাণপাত করে দেওয়া সেটা কিভাবে করো, ওরা সেটা দেখছে। এবং তার জন্য যে মানে ভয় পাও এরকম কোনো কিছু না, যে কোনো রকম ঝুঁকি নিতে তুমি প্রস্তুত এবং তুমি সেটা করো। তোমার কাছে এটা প্রায় বলতে গেলে না প্রতিদিনের মানে ভাত ডাল খাওয়ার মতন ব্যাপার হয়ে গেছে, নিত্য নৈমিত্তিক কাজ হয়ে গেছে, কিন্তু ওরা তো দেখছে বাইরের থেকে, ওরা বুঝতে পারছে কি তুমি করছো এবং কি তুমি করতে পারো, তোমার কতটা এবিলিটি আছে। দেখো বলেছিলাম প্রথমেই বলেছিলাম, ওম নমঃ শিবায়, প্রথমেই বলেছিলাম তুমি হাইলি একজন সাইকিক পারসন, এবং এটা পুরো যে 10 জনের যে টিম ছিল তারা প্রত্যেকেই জানে। তবুও ওই বাকি চারজন বলতে পারা যায় এক কথায়, আমি একটু ভালো ভাষায় বলছি, বলা যায় যে ওই চারজন পার্সন এখনো বোকা তো বোকাই রয়ে গেল, মূর্খ তো মূর্খই রয়ে গেল। তারা বুঝেও তোমার বিরুদ্ধে মানে উস্কানিমূলক কাজ করেই চলেছে। ওরা এটাও বুঝতে পারছে না বা বুঝতে পারলেও বুঝতে চাইছে না যে এত কিছু করেও কোনো লাভ নেই। ঈশ্বরের মাঠটা যখন যখন পড়ে তখন তখন মানে দায়ী হয়ে যাও তুমি ব্যাকফায়ার করছো, তুমি তন্ত্র দিয়ে ওদেরকে খারাপ করছো, তোমার ভালো করছো, এই সমস্ত করে তো কোনো লাভ নেই। ওরাও নিজেরাও বোঝে, কিন্তু ওই যে বুঝেও মানতে চাই না বা বুঝলেও বুঝবো না, কারণ লোভের কাছে ওরা দাস। ওরা এখনো ভাবছে যদি কোনোভাবে তোমাকে রুট আউট করা যায়, তোমাকে সরিয়ে দেওয়া যায় এবং নিজেরা যাতে ঢুকতে পারে। কিন্তু স্বয়ং মহাদেব যেখানে তোমাদের
প্রোটেকশনের দায়িত্ব নিয়েছে। এখানে মহাদেব আমি বলছি, কিন্তু মহাদেবের জায়গায় তোমাদের চার যা ঈশ্বর, যিশু, আল্লাহ, কৃষ্ণ, কালী, চার যা ঈশ্বর ইষ্ট, তারা প্রত্যেকে মহাদেব সেই রূপ নিয়ে তাকে সেইভাবে রক্ষা করে যাচ্ছেন এবং যাবেন। আচ্ছা, রেমেডি হচ্ছে শত্রুর নেগেটিভ আচরণ তোমার যে মনে এতটা প্রভাব বিস্তার করছে, এর জন্য আমি দুটো রেমেডি বলবো। এক হচ্ছে 7 চক্র কোনো ক্রিস্টাল রেমেডি ইউজ করতে পারো, যদিও সেটা বিধিবদ্ধভাবে ইউজ করতে হবে এবং তোমার নামে ওটাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপরে ম্যানিফেস্টেশন করে ওটা ইউজ করতে হবে, ঠিক আছে? ওটার দ্বারা তুমি তোমার 7 চক্র হিলিংও করতে পারো, ওটাকে নিয়ে হাতে নিয়ে তুমি মেডিটেশন করতে পারো, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে একটি মাটির পাত্র হতে হবে। হ্যাঁ, যে কোনো পাত্র না, মাটির পাত্র। মাটির পাত্রতে অল্প একটু কর্পূর এবং গোলমরিচ, এই দুটোকে একসাথে বার্ন করা। যখন বার্ন করছো তখন ওম নমঃ শিবায় জপ করা স্টার্ট করতে পারো শনিবার দিন থেকে। শনিবার দিন, শুধু শনিবারই, শনিবার থেকে স্টার্ট করে 7 দিন এটা করবে, ঠিক আছে? হয় এটা, না হলে ক্রিস্টাল রেমেডি করতে পারো। আর যার মনে হচ্ছে না এটা প্রচণ্ড মাত্রায় হচ্ছে, সে চাইলে দুটোই করতে পারো। তবে ক্রিস্টালের ক্ষেত্রে আমি শুধু একটাই কথা বলবো, যেটা আমি বারংবার আমার ক্লায়েন্টদেরও বলি, সবাইকেই বলি, সেটা হচ্ছে ক্রিস্টাল বুঝে নেবে, অরিজিনাল যেন হয়, কারণ অরিজিনাল না হলে কোনো কাজ হবে না। আর দ্বিতীয়, বিধিবদ্ধভাবে সেটা পিউরিফিকেশন তোমার নামে কমপ্লিটলি সেটা তৈরি করিয়ে নেওয়া, এবং যাকে দিয়ে তৈরি করাচ্ছ তার কাছ থেকেই জেনে নেবে যে পরবর্তীকালে ওই ক্রিস্টাল ইউজের বিধি করে দেখো, ব্যাপক পরিবর্তন আসবে তোমার জীবনে, ঠিক আছে? এমন না যে এর প্রচুর প্রচুর দাম হয়, কিন্তু ইউজ করতে পারলে কিন্তু ভালো। আচ্ছা, এই কার্ডটাও রিভার্সে এসছিল। তো এখানে দেখো, প্রথম কথা হচ্ছে তোমার লাইফে যে হারমোনিয়াস সিচুয়েশনটা যেটা থাকে, বললাম না যে 2-3টে দিন হয়তো খুব ভালো আছো, মনের ওপর বিশ্বাসের মানে আত্মবিশ্বাস যেটা, সেটা প্রচণ্ড বাড়ছে, হঠাৎ করে তোমারই ফ্যামিলির এমন ব্যক্তি দিয়ে তোমাকে মানে মানসিকভাবে আহত করে দেওয়া হয়, যেখানে তোমার আর উঠে দাঁড়ানো তো অনেক দূরের কথা, কিছু চোখ তুলে দাঁড়ানোর পর্যন্ত তোমার আর ক্ষমতা থাকে না। তোমার মনে হয় তোমার ওখানেই যেন জীবনটা থমকে গেল। যখন এই জিনিসটা হবে, সেটা যদি শনিবার নাও হয়, তাহলেও ওই যেটা আমি রেমেডিটা একটু আগে বললাম, গোলমরিচ এবং কর্পূরের, আচ্ছা কটা গোলমরিচ এরকম কিন্তু কোনো নির্দিষ্ট নেই, মোটামুটি এতটা মতন গোলমরিচ নেবে, মাটির পাত্রতেই করবে, অন্য কোনো পাত্রতে কিন্তু নয়। যদি এরকম হয়ে যায় যে অসহনীয় হয়ে যাচ্ছে, তাহলে এই রেমেডিটা করবে 3 দিনের জন্য, আর শনিবার থেকে শুরু করলে 7 দিন করবে, ঠিক আছে? আর খুব অসহনীয় সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেলে, হঠাৎ করে করতে শুরু করতে বাধ্য হলে, সেটা 3 দিনের জন্য করবে। ধরো বুধবার দিন শুরু করলে, তো বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে? এবং ওই যে ইয়েটা তৈরি হবে, মানে বার্ন করার পর যেটা পড়ে থাকবে, সেটা ফ্ল্যাশ আউট করতে পারবে না, ওটাকে মাটিতেই দিতে হবে। যে কোনো মাটিতে বলতে অবশ্যই ঘরের বাইরে এবং গাছের নিচের জায়গা হলে খুব ভালো হয়। এখানে হয়তো কিছু ভিউয়ার্স আছো বা পরবর্তীকালে হয়তো দেখবে এরকম আছো, যারা একটু বাইরের সাইড থেকে, ব্যাংকক আমার এটা খুব মাথায় আসছে, হয়তো তোমাদের আত্মীয় থাকতে পারে ব্যাংককে, যিনি এইভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাঙ্গালোর, ব্যাংকক, এই সমস্ত জায়গা। তো যদি এরকম কারোর থাকে এবং তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কাছে প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, হয়তো তার কোনো লাভ হলেও হতে পারে। আর যদি পরবর্তীকালে কেউ দেখছো
এই ভিডিওটা ডিরেক্ট এবং সে এই সমস্ত কোনো অঞ্চলে বা কাছাকাছি অঞ্চলে থাকো, তাহলে অবশ্যই এই রেমেডিটা করো, উপকার হবে তোমার অনেক। ঠিক আছে, আর একটু কার্ড নেব। আমি ভিডিওটা এন্ড করে দিতে চাইছিলাম, কিন্তু খুব 5টা কার্ড নেওয়ার কথা মাথায় আসছে, নিয়ে নি। প্লিজ একটু ধৈর্য ধরে সাথে থাকো। হ্যাঁ, ওম নমঃ শিবায়। ওহো, দেখো এরকম হতে পারে যে তোমার শত্রু, এই যে যারা তোমাদের বারংবার খুব কদর্যভাবে তোমার বিরুদ্ধে উল্টোপাল্টা কথাবার্তা বলে বা উল্টোপাল্টা ভাবে তোমাকে ভীষণভাবে মানসিকভাবে বিরক্ত করতে চায়, সেই সমস্ত শত্রুরা এরকম হতে পারে যে তুমি যখন এই রেমেডিটা করলে, স্পেসিফিক্যালি যারা রেমেডি এবং ক্রিস্টালটা ইউজ করবে তাদের জন্য বলছি, যে এটা হতে পারে যে তুমি যখন রেমেডিটা করলে তখন গিয়ে এমন একটা কন্ডিশন ক্রিয়েট হলো যেখানে ওরা আবার করে নতুন করে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তোমার জীবনে বরবাদি ডেকে আনতে চাইলো। ভয় পাবে না, রেমেডিটা কন্টিনিউ করবে। ঠিক আছে, মানে ধরো 7 দিনের জন্য করছো, তো 3 দিন পরে এমন কিছু শুরু হলো, তোমার মনে হতে পারে যে রেমেডিটার জন্য হচ্ছে না, রেমেডিটা কিন্তু আলটিমেটলি তোমাকে এই জায়গায় নিয়ে যাবে, খুব ভালো একটা ফ্লারিশমেন্টের জায়গায় তোমায় নিয়ে যাবে। ঠিক আছে, তোমার সমস্ত দিকগুলো, যত নেগেটিভিটি আছে নেগেটিভিটিগুলোকে বার্ন আউট করবে। তার আগে এরা কিন্তু আবার একটা কামড় দিয়ে চেষ্টা করতে পারে যাতে তুমি ওই ধরনের কাজটা না করো। ঠিক আছে, তো এই জায়গাটা অ্যালার্ট থাকবে। এই 7 দিনের মধ্যে কোনো কিছু বাড়লে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, রেমেডিটা করে যাবে, 7 দিন করে দেখবে অনেকটা ভালো ফল পাবে। ঠিক আছে, মাথায় রেখো এটা।